আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে যাবো আজকে আমার ছাদে। ছাদে গিয়ে সবজি পারবো, আসেন আমার সাথে। দেখেন আমি ছাদে এসে পড়ছি, সবজি পারবো। আজকে শীতচরণ পারবো, আমরা কইটা করি। দেখেন কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। আমি ভাবছিলাম গাছটা মরে যাবে, কারণ হলুদ রং হয়ে গেছে গাছের পাতাগুলা। এখন দেখেন শীতচরণ কত বড় হয়ে গেছে। ওই যে ওইখানে একটা, এগুলা উঠা দিয়ে পারতে হবে। মাশাআল্লাহ অনেকগুলা ধরছে দেখেন। এখানে এক বেলা সবজি হবে, আরো ধরবে, ফুল আসছে, ছোট ছোট আছে, ধরে যাবে। চালের উপর উঠতে হইব, নাইলে কেমনে পারবো। আসলে গ্রামের বাড়িতে দেখেন সকালবেলার ওয়েদার কত সুন্দর, আমার কাছে কত ভালো লাগে, অনেক ভালো লাগে। আর তো আকাশের অবস্থা আজকে মেঘলাই একটু, তারপর ভালো আবহাওয়া, খুবই ভালো। নিচে দেখেন আমার হাঁসেরা কই আছে, ওই পুকুরে যেতেছে, সব বাচ্চাগুলো নামে গেছে। সকাল সকাল ছাদে এসে পড়ছি, এখন আমি চালে যাবো, আবার শীতচরণ গুলো পারবো। আর আজকে রান্না করবো শীতচরণ দিয়ে, মাছ দিয়া। দেখেন আমি কোথায় উঠছি, চালের উপর উঠে গেছি। আমি সবজিগুলো না পারবো, চালে উঠে পারতেইব। এই যে দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে না, অনেক বড় হয়েছে। ও না, দাগ হয়েছে না, ভিতরে নষ্ট হয় নাই, উপরে একটু দাগ হয়েছে। একটা পারছি কেবল, একটা তো পারলাম, আরেকটা এটা অনেক বড় হয়েছে। এটা কিন্তু রান্নাঘরের চাল। গাছগুলা কত সুন্দর হয়েছে, কিন্তু হলুদ হয়ে গেছে, সম্ভবত ভিটামিনের অভাবে। আর এই যে দেখেন চালকুমড়া ধরছে, ওই যে চালকুমড়া ছোট একটা দেখা যাচ্ছে, যখন বড় হবে তখন আল্লাহ রহমতে পারবো। সকালে সবজির চিন্তা নাই আজকে। আমার এই ঘরের সাথে কিন্তু অনেক গাছ ছিল, বড় বড় গাছ কাটা ফেলছি। এগুলা ঘরের উপর বড় বড় গাছ কাটা ফেলছি না, এই কারণে কাটা ফেলছি। আছে গাছ, ছোট ছোট গাছ আছে। এই যে আরেকটা, এটা হলুদ হয়ে গেছে অবশ্যই, নিচে তো টিন, এই কারণে এটা বাঁকা হয়ে গেছে মনে হয়। মাশাআল্লাহ তিনটা হয়ে গেছে। চালের উপরে উঠে গেলাম সবজি পারবো। এই যে হাতের কাছে একটা, এটা চালে উঠতে হবে না, ছাদের থেকে পারা দেবো। দেখেন মাশাআল্লাহ আমার এক বেলা সবজি হয়ে গেছে, একটু কষ্ট করছি। মাশাআল্লাহ দেখেন এখন সবজির অভাব নেই আমার। সকাল সকাল উঠে আছে, নিজের গাছে সবজি পাচ্ছি, আর সরপুটি মাছ দিয়ে রান্না করবো আজকে। আর এদিকে দেখেন চাল কুমড়া গাছ লাগাইছিলাম, ওগুলো ফুলও আসছে, আবার ওই যে ফলও, চাল কুমড়া একটা ওই যে দেখা যাইতেছে। আমি নিচে গেলে অবশ্যই দেখাইতে পারতাম, তারপর দেখা যাইতেছে, দূরের থেকে দেখা যাইতেছে। এগুলা কিন্তু পাতাগুলোও খাওয়া যায়, বাজি করে বড়া বানাইয়া, আবার চেপা শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়। চাল কুমড়ার পাতা আসলে গ্রান। দেখেন আমার গাছটা কি সুন্দর হয়েছে, ফলও ধরছে, কিন্তু কি ঝামেলা একটা, চাল মনে হয় একটু নরম আর কি, টিনগুলা কিভাবে পারবো চিন্তায় আছি। কুটা দিয়ে বা কুঞ্চা দিয়ে পারতে হইব। ও যে দেখেন চাল কুমড়া একটা ধরে রয়েছে। এখন আমার সাথে আছেন, এখন আরেকটা রয়েছে, আরেকটা পারবো। আমার সবজিগুলো দেখতে থাকেন আজকে। আরেকটা আছে, এটাও পারবো। চালু উঠে পারতে হলো সবগুলা শীতচরণ। এই যে আমার এক বেলা সবজি হয়ে গেছে, আজকে সবজি দিয়ে রান্না করব, সরপুটি মাছ দিয়ে। আর এইখানে দেখেন পোশাক গাছ, এগুলো পারবো, মাছ দিয়ে রান্না করবো। গাছগুলা সুন্দর হয়েছে, সবুজ রং হয়েছে। আর এখানে পুদিনা পাতা গাছগুলা লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে গাছগুলা, এগুলো হলো পুদিনা পাতা গাছ।
এই দেখেন বীজ হয়েছিল অন্য জায়গায় বুনে দিচ্ছে। এই যে আমার সবজি পাড়া শেষ, এখন আমি খামারে একটু কাজ করবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।